মানুষের হারানোর ভয়টা সবচাইতে ভয়ঙ্কর ভয়। এখন বাজে ৪টা। তো আমি মাত্র ভাত খাচ্ছি। সারাটা দিন শুধু টেনশনে ছিলাম। বললাম যে প্রথমে হারানোর ভয়। হারানোর ভয়টা আমাকে কুরে, কুরে খাচ্ছে। আমার প্রিয় মা। আমার পিত্তথলি পাথর হয়েছে। সমস্যাটা মেডিকেলে বাসায় হয়তো খুবই ছোট। তো ওনারা আজকে সরকারি হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম। কালকে অপারেশন। বাসার সবাই ওনাকে দেখতে গেছে। আমি বাসায় আসলাম মাত্র। তো আমি মিডিয়াটা ক্যামেরার সামনে কথা বলা শাই ফিল করি না। কেউ নাই, এজন্য আমি একটু কথা শেয়ার করতেছিলাম আর কি। মেমোরি স্মৃতিচারণ করতেছি। আমার এই মা ছোট থাকতে আমাকে কত আদর মহব্বত করতো। এখন বড়বেলায়ও ঠিক ছোটবেলার মতো আদর মহব্বত করতো। কিন্তু আমরা আমাদের মারা যেরকম আমাদেরকে কেয়ার করে, আমরা কিন্তু ওইভাবে কেয়ার করতে পারি না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই বেঁচে থাকতে, জীবন থাকতে যার যার আহ, মায়ের প্রতি খেয়াল রাখবেন, বাবার প্রতি খেয়াল রাখবেন। আমার পেটের ভিতরে একটা মোচড় মারতেছে হারানোর ভয়। আল্লাহ তাআলা যেন আমার মাকে ভালো করে সুস্থ করে সেই দোয়া করবেন। আর বেঁচে বেঁচে থাকতে বাবা মাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করবেন। আমি যখন ইনম্যাচিউর ছিলাম, বয়স কম ছিল, ২০-২২ বছর, ২৩ বছর, ২৪ বছর, তখনও কিন্তু আমি আমার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করছি। যা এখন আমাকে দুঃখে দুঃখে কষ্ট দিচ্ছে। ক্ষমা চাইতে হচ্ছে আমার মায়ের কাছে। আমি আমি অনেক কষ্ট দিয়েছি আমার মাকে। কিন্তু আমি আমার মাকে অনেক ভালোবাসি। কষ্টগুলো আমরা অজান্তে দিয়ে থাকি। অনেক সময় জেনে বুঝে দিয়ে দিই। তাই বাবা মাকে কষ্ট দিবেন না। কষ্ট দিবেন না প্লিজ। হারানোর ভয় যখন ঢুকে যাবে তখনই বাবা মাকে ভালোবাসতে শুরু করবেন। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ ভালো রাখুক। আমি অগোছালো কথা বলি, গুছিয়ে কিছু বলতে পারতেছি না।